মমতা ব্যানার্জির পেটোয়া দালাল অর্থনীতিবিদ বলে সকলেই চেনে। একসময় কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিল অভিরূপ সরকার, ডিএ নিজে ভোগ করেছে। আর সেই লোক এখন চেয়ারম্যান হয়ে, ষষ্ঠ বেতন কমিশনের তাকে চেয়ারম্যান করেছিল মমতা ব্যানার্জি 2015 সালের 27 নভেম্বর। সেই লোক ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান হয়ে সরকারি কর্মচারী, শিক্ষক তাদেরকে বাঁশ দিয়ে গেল। এত বড় একটা অপরাধ করে গেল এই অভিরূপ সরকার। একটি দালাল, মমতা ব্যানার্জির 1 নম্বরের দালাল এই লোকটি যে রিপোর্ট 2019 সালে দিয়েছিল সেটা চেপে রাখা হয়েছিল কারণ এটি মমতা ব্যানার্জির দালালি করার জন্য এই লোকটাকে বসানো হয়েছিল। এবং সেই লোকটি এইটা করার পরে চুপ করে এই রিপোর্টটাকে চেপে রাখা হয়েছিল। তারপরে কলকাতা হাইকোর্টে একজন কারারক্ষীর একজন কর্মী, তিনি কর্মচারী, তিনি হাইকোর্টে মামলা করেন। তিনি বলেন এটা আমি কেন দেখতে পাবো না। তখন হাইকোর্টে জাস্টিস দুর্গা অমৃতা সিনহা এটা প্রশ্ন করেন যে এটার মধ্যে কি এমন গোপন বিষয় আছে যেটাকে প্রকাশ করা যাচ্ছে না, ওয়েবসাইটে দেওয়া যাচ্ছে না। তারপরেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন মমতা ব্যানার্জির সরকারকে যেটা দ্রুত প্রকাশ করুন। সেটা লজ্জার মাথা খেয়ে এখন দ্রুত প্রকাশ করেছে। সেই প্রকাশ করে দেখা গেল যে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন, কেন্দ্রীয় সরকারের যে সপ্তম বেতন কমিশনের অলরেডি হয়ে গেছে, তার সুপারিশের থেকে বহু গুণ পিছিয়ে আছে। এবং সব থেকে বড় যে অপরাধ করেছে অভিরূপ সরকার, এই লোকটি মমতা ব্যানার্জির দালালি করে, এই লোকটির ডিএ, রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের ডিএ রাজ্যের উপর বিবেচনার জন্য ছেড়ে দিয়েছে। অর্থাৎ পঞ্চম বেতন কমিশনে আমরা যেটা দেখেছিলাম যে ডিএ হচ্ছে রাজ্যের কর্মচারীদের আইনি অধিকার, সেটাকেই এই দালাল অভিরূপ সরকার রাজ্যের উপর বিবেচনা করার জন্য ছেড়ে দিল ডিএটাকে। অর্থাৎ ডিএ রাজ্যের সরকার তার বিবেচনাধীন নিজে ডিএ ভোগ করেছে কেন্দ্রীয় কর্মচারী হয়ে। রিটায়ারমেন্টের পর মমতা ব্যানার্জির কাছ থেকে এই ভাতাখোর, এইগুলো এক একটা আছে, প্রত্যেকের এরকম অনেকেই আছে ভাতাখোর, যারা মমতার কাছ থেকে এরকম ভাতা নিয়ে যাদের সংসার চলে, পরবর্তী আরও সুখ স্বাচ্ছন্দ্যে থাকে। এই ভাতাখোর হচ্ছে অভিরূপ সরকার। টিভি চ্যানেলে এসে খুব বড় বড় জ্ঞান দেয়। বিশেষ করে একটি পেটোয়া চ্যানেল আছে এর, আবার সেই পেটোয়া চ্যানেলকে নিয়ে এসে অর্থনীতিবিদ সাজানোর পর সে এবার ভাতা নিচ্ছে। এই সমস্ত এদের একটা নেক্সাস কাজ করে, এই পেটোয়া চ্যানেল, এই ভাতাজীবী, এই সমস্ত অর্থনীতিবিদ, এই মমতা ব্যানার্জি, এদের একটা নেক্সাস কাজ করে। সেই নেক্সাসেরই এটা রেজাল্ট। এরা রাজ্যের মানুষকে বঞ্চিত করে নিজেরা লুটপাট করতে চায়। এই লুঠেরারা সবকটা এক জায়গায় হয়েছে, ওই পেটোয়া চ্যানেল, অভিরূপ সরকার, মমতা ব্যানার্জি, এই তৃণমূল কংগ্রেস, কোটাটাই হচ্ছে একটা লুঠেরাদের দল। পশ্চিমবাংলাকে লুট করে এরা নিজেরা সমস্ত ক্ষীর মাখন